প্রিয় ভিউয়ার্স, আমি আছি এই মুহূর্তে ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের বারাল্লা গ্রামে। এই জমিটি আমরা ঘুরে ঘুরে দেখলাম কোথায় কি পরিমাণ ক্ষতি হয়েছে, এই বিস্তারিত আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব এবং এই কৃষকের কথাগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ধামরাইয়ে জমির মাটি বিক্রি না করায় কাঁচা ধান মাটিতে মিশিয়ে দিল মাটি ব্যবসায়ী মনির। ঢাকার ধামরাইয়ে ফসলি জমির মাটি বিক্রি না করায় এক কৃষকের 50% জমির কাঁচা ধান মাটিতে মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে মাটি ব্যবসায়ী মনির হোসেনের বিরুদ্ধে। মনির হোসেন কুল্লা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্কাস আলীর ছেলে। এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করছেন ভুক্তভোগী কৃষক সিরাজুল ইসলাম। সরজমিন গেলে জানা যায় নান্নার ইউনিয়নের শেওরাইল গ্রামের মোহাম্মদ বাচন আলীর ছেলে ইদ্রিস আলী গংদের বারিল্লা মৌজার S-20 আর S-12 নং দাগে মোট 1246% জমি রয়েছে। তন্মধ্যে 50% জমির কাঁচা ধান ভেকু দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগী সিরাজুল ইসলামের বড় ভাই ইদ্রিস আলী বলেন, যুবলীগ নেতা মনির হোসেন জোরপূর্বক জমির মাটি ক্রয় করার প্রস্তাব দেয় আমাকে, তাতে আমি রাজি না হওয়ায় সে আমাকে হত্যার হুমকি দেয়। গত মঙ্গলবার একদিকে আমার বাড়িতে পুলিশ পাঠিয়েছে, অন্যদিকে এক দেড়শ যুবক নিয়ে ভেকু দিয়ে আমার কাঁচা ধান মাটিতে মিশিয়ে দিয়েছে। বর্তমানে আমি জীবন নিয়ে শঙ্কিত আছি, তারা যে কোনো সময় আমাকে আরও বড় ধরনের ক্ষতি করতে পারে। এ বিষয়ে অভিযুক্ত মনির হোসেন বলেন, আমি কোনো রাজনীতি করি না, আমি কারো জমির ক্ষতি করিনি, আমার ক্রয়কৃত জমির ধান নষ্ট করেছি। ইদ্রিস আমার জমিতে জোর করে ধান লাগিয়েছে, ওখানে আমার 200% জমি আছে। ওই জমিটা 2 মাস পূর্বেই কান্দাপাড়ার মজিবরদের কাছ থেকে সাব কবলা ক্রয় করা, ওরা আমার জমি জোর করে দখল করে রেখেছে। তবে এ বিষয়ে ইদ্রিসের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়া আছে। এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুন আহমেদ অনিক বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। চেয়ারম্যান ছিল নুৎফর চেয়ারম্যান, আমলিকের নেতা। 2 বছর ধরে আমার হুমকি দামকি দেয় মাটি নিবার নিগা, আমি দেই না। এই বছর করছে কি আমার ক্ষেত্রে মানুষ যে বাড়িতে লোকজন পাঠাইছিল বলে ক্ষেত্রে আমার দেও, আমি দেই নাই বিদায় আমার ক্ষেত্রে পরে 1 সপ্তাহ পরে বেকুন নিয়ে হ্যাঁ আর হলো 150-200 পোলাপান নিয়ে হ্যাঁ মনিরের ভাই জুয়েল আরও নেতা বেতা ছিল, সব নিয়ে আমার ডাঙ্গুনিরে এইভাবে করে নষ্ট করছে বেকু দিয়ে। আমি দিব না দেখে এখন আমি দিই না দেখে আমার এখন আপনার হলো হুমকি দেয় গুলি করে মাইনা মনির বা মনিরের ভাই জুয়েল আর হলো আপনার হলো আমরা চিনি না, আমরা বিএমপি করি, আপনারা যদি এটা না করেন তাহলে কিন্তু আপনার মাইরা হলাম। আর ওর ভাই তো ওর বাপে মামু তো আমলিক করে, মামুর ক্ষমতা দেখে তো কাম করছেই। এখন আমার কি করার আছে কোন, আমি এখন কোনো আশ্রয় পেবেন নাই, আর আমার যে কোনো সময় মাইরা হালাইতে পারে। এই দেহের এই বেচারা নষ্ট করে হালাইছে, 100 দানা নিতে পারবো না। এই যে কাজটা যে করছে এটা কি ভালো করছে না খারাপ করছে? না, কাজটা ভালো করে নাই, কাজটা খারাপই করছে। যে ধান নষ্ট করছে হ্যাঁ, তার বাদেও বহু হুমকি দামকি দেখাইছে। আমরা ইটের ভাটার মাটি সংগ্রহ যেন কাল হয়ে দাঁড়ালো ইদ্রিস আলীর এই ধানের ক্ষেত। এই ধানের ক্ষেতকে লক্ষ্য করেই এখানে এসেছিলেন বিএনপির একজন সিনিয়র নেতার ছেলে মনির এবং জুয়েল। তাদের উদ্দেশ্য ছিল এখান থেকে মাটি ক্রয় করে মাটি উঠিয়ে বাটায় বিক্রি করা। তাই এই ইদ্রিস আলীর কাছে তার এই জমি মাটির জন্য চেয়েছিলেন যে এই জমিগুলোর মাটি আমাদেরকে দেন। সে অপারগতা প্রকাশ করায় তাকে একের পর এক হুমকি ধমকি, পুলিশ পাঠিয়ে ভয়ভীতি দেখিয়ে গত 4-5 দিন আগে এই ব্যক্তির 50% ধান ক্ষেতকে ভেকু দিয়ে মারিয়ে ধ্বংস করে দিয়েছে। আসলে কি এই ইদ্রিস আলীর অপরাধ? এই খাস জায়গার পাশে তার ফসলি জমি ফলানোটাই কি তার অপরাধ, নাকি সে একজন সাধারণ কৃষক হওয়াটাই তার অপরাধ? এটাই আমাদের এখন দেখার বিষয়। তবে এ বিষয়ে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফায়দা পায়নি এই অসহায় কৃষক ইদ্রিস আলী। উপজেলা প্রশাসন বলেছেন আবার কবে যখন এখানে ভেকু আসে তখন তাদেরকে খবর দিতে। আসলেই কি প্রশাসনের এটাই কাজ? আগামীতে কখন এই ঘটনা ঘটবে তখন কি এখানে উপস্থিত হওয়া, নাকি ঘটনা ঘটে যাওয়ার পুনরাবৃত্তি থেকে বিচার করায় প্রশাসনের কাজ? ধন্যবাদ সবাইকে।